দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম হলো সার্কাস, আর অশান্তির ওপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হচ্ছে সংসার। তো সংসার জীবনে যতই ঝামেলা হোক না কেন, কাজ কিন্তু মেয়েদের করতেই হবে। শরীর অসুস্থ থাকুক আর মন খারাপ থাকুক, সব কিছু নিয়েই সংসারে কাজ করতে হবে, এটাই নিয়ম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শরীর মন কোনোটাই ভালো নেই, তারপরেও সংসারে কাজ কর্ম, রান্না বান্না, বাচ্চাদের ঝামেলা সব কিছুই সামলাতে হয় একা এক হাতে। তো সব ঝামেলা নিয়ে আজকে সারাটা দিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো রমজান মাস যেহেতু, মাছ মাংসর প্রতি তেমন একটা রুচি নেই, খাইতেও ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু কচু উঠিয়ে নিয়ে আসি। আরেকদিনও কচু রান্না করেছিলাম, তবে আজকে কচু ভর্তা খেতে ইচ্ছে করছিল খুব। আমাদের নদীর পাড়ে অনেক কচুর গাছ, ওখান থেকে কিছু কচু উঠাই নিয়ে এসে আমি কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কাটতে গেলে তো আমার 12টা বাজিয়ে যায়, আমার তো কান্না বের হয়ে যায় সবসময়। আপনাদেরও কি একই অবস্থা? আমি পেঁয়াজ কাটবো একটার, আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে এক বালতি। এদিকে কুটা বাছা সব কিছু করে নিয়ে আমি ডিম সিদ্ধ উঠিয়ে দিচ্ছিলাম, কারণ আমার বড় ছেলে আর ছোট ছেলে প্রচুর পছন্দ করে কোয়েল পাখির ডিম, আমিও ভীষণ পছন্দ করি। আর আমার সাহেবের জন্য শুধুমাত্র একটা হাঁসের ডিম আমি দিয়েছিলাম। তো এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডিম সিদ্ধগুলো উঠিয়ে নিলাম। আর তারপর এদিকে আমি কচুর শাকগুলো আমি সিদ্ধ উঠিয়ে দিচ্ছিলাম। আমি কচুর শাকের ভর্তা বানিয়ে খাবো, ভীষণ মজা খেতে। তো শাকগুলো সিদ্ধ উঠিয়ে দিয়ে আমি ডিমগুলো ছিলিয়ে নিচ্ছিলাম। বড় ছেলেও এসে আমাকে হেল্প করছিল, বললো আম্মু আমি তোমাকে ছিলিয়ে দেবো। আমি বললাম যে দাও। তো ঠিক আছে। আর আজকে একটু টাটকা টাটকা মশলা বেটে তরকারি রান্না করব। অনেক দিন হলো এইভাবে টাটকা মশলা হাতে বেটে তরকারি খাওয়া হয় না। আসলে এখন ব্লেন্ডার হয়ে সবাই আরাম পেয়েছি হয়ে গিয়েছে, কেউ কি আর কষ্ট করতে চায়? কেউ আর চায় না। যুগ জামানা বলেন যেটাই বলেন, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমার কচু শাক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি সুন্দর করে পানিগুলো মেরে শুকনো শুকনো ভাব করে আমি উঠিয়ে নিয়েছি। এদিকে তো কচু শাক হয়ে গিয়েছে, আর ওইদিকে আমি আবার ডিম ভুনা করার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম। বাটা মশলা আমি এই যে হাতে বাটা বাটা মশলা দিয়ে দিব। তো যাই হোক, মশলাগুলো কষিয়ে নিয়ে ভাজা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিম ভুনা তরকারি করতে কিন্তু আমার খুব একটা সময় লাগে না, আর ডিম ভুনা হলে আমার বাচ্চারাও পেট ভরে ভাত খাবে। আর আমার তো ভীষণ ভালো লাগে ডিম ভুনাতে। আর কোয়েল পাখির ডিমে তো আমার দেশি মুরগির টেস্টটা আমার লাগে, আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার ভীষণ পছন্দের কোয়েল পাখির ডিম। অনেক অনেক ভালো লাগে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে তো কাজ শেষ হয় না। এদিকে আমার বাহিরে আর ছাদে কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম। তো এদিকে এসে দেবর এসে দাঁড়িয়ে থেকে কথা বলছিল, ভাবি কী করছেন? তো বাহির থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে আবার ছাদ থেকে কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম। আর ওদিকে কচুর শাক যে সিদ্ধ করে রাখছিলাম, ওটা গরম ছিল, গরম গরম আমি ভর্তা করতে পারতাম না। তো এদিকে দেখি কচুর শাকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এদিকে ভর্তা করে নিলাম। আজকে পেট ভরে ভাত খাবো। যদিও আমি ইফতারি টাইমে কিন্তু আমি ভাতই খাই। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন।